বন্ধু বান্ধব, ছোট ভাই, প্রতিবেশী সবাইকে বেশি বেশি সেহরি করানো, ইফতার করানো এবং বেশি বেশি দোয়া করার জন্য। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের পরিবারের জন্য দোয়া করব, বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, পুরো বিশ্বের জন্য আমরা দোয়া করব। এবং শেষ সাথে যদি পারা যায়, যত বেশি পারা যায় আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলো কথা বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি বরকতে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, বক্তব্য শোনার মতো অবস্থাও নাই। আমি চিন্তা করছিলাম মুয়াজ্জিনদের কথা। আমাদের মুয়াজ্জিনরা আজান দেয়, তখন আমরা ইফতার করি। তো আজকে আমাকে সম্মানিত জিএস মহোদয় সেই সুযোগ করে দিয়েছেন, সবাই ইফতার করছে, সেই সময় আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। তো বক্তব্য দেব না, আমরা শুধু দোয়া চাইবো আপনাদের কাছে। প্রথমত আমরা দোয়া করব আমাদের বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আদিল রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের এই সহযোদ্ধা, এই ক্যাম্পাসের বড় ভাই শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একই সাথে আমরা দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এখনো পঙ্গু অবস্থায় আছে, এখনো হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজকে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গেস্ট রুম কালচার নেই, কোনো ধরনের ক্ষমতার রাজনীতি নেই, মাসল পাওয়ার পলিটিক্স নেই, ফাওয়া পাওয়ার রাজনীতি নেই। তো এই যে ক্যাম্পাসটা পেয়েছি, এই ক্যাম্পাসটা পাওয়ার পেছনে আমাদের শহীদদের আত্মত্যাগ আছে। সে কারণে আমরা যেন সবসময় এই শহীদদের কথাগুলো স্মরণ রাখি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন আমাদের ক্যাম্পাসকে বিনির্মাণ করি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক্সাম্পল সেট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখায়। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আন্দোলনের পথ দেখিয়েছে। জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য এবং ক্যাম্পাসের একটা স্টেবল সিচুয়েশন বিরাজ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সেই ঐক্যবদ্ধ রাখার জন্যই, ঐক্যবদ্ধ বাংলাদেশে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল। এখানে আমরা সকল ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ বডি সবাই এসেছেন। একই সাথে আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা ছিল, আমাদের যারা সহযোদ্ধা আছে, আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্ন আমরা সবাই এক। নতুন বাংলাদেশ প্রশ্ন আমরা সবাই এক। জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমরা সবাই এক। তো সে কারণে এই গণতান্ত্রিক পরিবেশটাকে একটা স্থায়ী রূপে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। আর এই ডাকসু নির্বাচনের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে পরামর্শ এসেছে, ডাকসু নির্বাচনটা যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয়। আমাদের যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ছিল, সেই নির্বাহী মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়েছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছি এবং এটা ইতিমধ্যে একাডেমিক ক্যালেন্ডার যে কমিটি আছে সেখানে তালিকাভুক্ত হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা তালিকা আকারে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে। বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে। এবং এই যে গণতান্ত্রিক বাংলাদেশের আপনার স্বপ্ন দেখি, সেটা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো সেই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। ডাকসুর জায়গা থেকে আমরা সেটা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আমাদের জায়গা থেকে আমরা সে কাজ করে যাব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সবাই মিলে আমরা আগামীর যে ডাকসু নির্বাচন এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করে যাবো ইনশাআল্লাহ। একই সাথে ডাকসুর যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা এখানে কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদেরকে নিয়ে নির্মোহ পর্যালোচনা করা, আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আমরা সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। কাজ করতে গিয়ে অনেক ভুল করছি, ভুল করলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। মানুষ হিসেবে ভুল হতেই পারে, আমরা আপনাদের পরিবারের অংশ। একই সাথে আমরা এটা বলতে পারি আমাদের চেষ্টার জায়গায় কোনো কমতি নেই, আমরা চেষ্টা করছি। এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গত 5 মাসে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যতটুকু ইস্তেহার দিয়েছি, আমরা সবাইকে সাথে নিয়ে প্রত্যেকটা প্রবলেম আমরা এড্রেস করার চেষ্টা করেছি। এবং ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন
2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আপনাদের সাহায্য নিয়ে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এই প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে, চায়নার যে হলটা আছে সেটা সহ। তো ইনশাআল্লাহ এই আবাসন সংকট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে, তাহলে এই ক্যাম্পাসে আর কোনো মৌলিক সংকট থাকবে না। এটা হচ্ছে মূল সংকট। এই আবাসন সংকট দিয়েই গণরুম কালচার তৈরি হয়, গেস্ট রুম কালচার তৈরি হয়, শিক্ষার্থীদেরকে গোলামের মতো করে ব্যবহার করা হয়। তো সেই আর ফেসিবাদী আমলের যে রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটা আমরা ফিরে যাওয়ার আর কখনো আমরা সুযোগ দিব না। সে পথকে আমরা চিরতরে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন হওয়া দরকার। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করা এবং সঠিক সময়ে যে নির্ধারিত রোডম্যাপ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়, সেটার জন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেয়েছেন সেন্ট্রাল মসজিদের, এটা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি প্রায় 65 বছর পরে এই মসজিদের সংস্কার কাজ হয়েছে এবং এটার একটা পূর্ণাঙ্গ একটা কমপ্লেক্স হবে, যে কমপ্লেক্সের মধ্যে সকল ধরনের আধুনিক সেবা থাকবে, সার্বিক সহায়তার মাধ্যমে মেডিকেল সেন্টারের উন্নয়ন হয়েছে। এবারে আমরা ইতিমধ্যে বলেছি আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে চাই। সে জবাবদিহিতার অংশ হিসাবে আমরা ইতিমধ্যে 4 মাসে কি কাজ করেছি সেটার একটা স্মারক আমরা বের করেছি এবং আমরা প্রতি মাসেই আমাদের কাজের আপডেটগুলো নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হব, শিক্ষার্থীদের প্রতিটি হলে হলে যাব এবং শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করব। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের বৈধতা এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশার আলোকে একটি আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক যে পরিবেশ শুরু হয়েছে, তৃণমূল পর্যায়ে সেই পরিবেশটা আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। আমরা নির্বাচন পরবর্তী সারা দেশে বিভিন্ন ধরনের সহিংসতা দেখতে পাচ্ছি, তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের সংঘাত হচ্ছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ফেসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই জুলাই যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্ন যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের কমন এনিমিকে ঠিক করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ যেন বিনির্মাণ করি, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের সবার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা হয়তো 10-12 মিনিট প্রোগ্রাম চালাবো আর কি, আপনাদের বসবার অনুরোধ করছি। সর্বোচ্চ 10 মিনিট প্রোগ্রাম চলবে, এরপরে আমরা অফিসিয়ালি প্রোগ্রাম শেষ করবো। কথা নিয়ে অনুরোধ করছি